गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल चले एलाम नतून आरो एकटी भिडियोर संगे। तो आशा करछि सबाई जे जेखाने आछो सुस्थ आछो भालो आछो। आमार नतून भिडियोते सबाइके अनेक स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटा देखछो तो सबाइके आमार तरफ थेके अनेक अनेक आन्तरिक भालोबासा। प्रतिदिनेर मतन चले एलाम आजकेओ। तो आमार सकालबेलार जा काज थाके सेगुलो कमप्लीट करे चले एलाम रान्नाघरे। रान्नाघर থেকেই প্রতিদিন শুরু করি আমি ভিডিওটা। তো যথারীতি আজকেও শুরু করলাম। তো কথা হচ্ছিল তাই মিউট করে রেখেছি, রান্না চাপিয়ে দিয়েছি। তো কি রান্না করব দেখো, আজকে বিশেষ কিছু করছি না। এখানে মটর ডালের বড়া করব। মটর ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি, লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি, বড়া ভাজা হয়ে গেছে, একসঙ্গে সব করে নিচ্ছি। আর আজকে একটু অন্যভাবে ঝিঙে পোস্ত করব। ঝিঙেগুলো দেখো এই যে এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি। আগে কখনো আমি করিনি এইভাবে, তো ফার্স্ট টাইম করছি। তো কি করে করব সঙ্গে থেকে দেখতে থেকে। ওই যে এরকম করে ধুয়ে কেটে নিয়েছি। ঝিঙেটা আমি ধুয়েই কাটি, ছুলে তবে ধুয়ে নিই। প্যানে তেল দিয়ে দিয়েছি, খুব বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়েছি। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পরিমাণ মতন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি ঝিঙেটা দিয়ে দেব। আর এই টাইমে লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেমে করা যাবে না, তাহলে পুড়ে যাবে। যেহেতু আমি এটা রান্নাটা ইন্ডাকশানে করছি সেই জন্য তো এখানে লো ফ্লেমও হাই থাকে, মানে খুব লোতে করা যায় না, একদমই এইটুকু তেও মানে পুড়ে পুড়ে যায়। খুব হাই হিট থাকে ইন্ডাকশানে, গ্যাসের মতন না। এবার লো করেই রেখেছি কিন্তু তবুও গ্যাসের থেকেও বেশি। তো সে যাই হোক, তারপরে দেখো ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এবার এটাকে হতে দিয়ে এবার আমি শিলে একটা মশলা করে নেব, মানে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব আমি। এদিকে ঢাকা চাপা দিয়ে এটাকে করতে দেব। ভালো করে নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে হতে দেব। ওই টাইমে আমি মশলাটা বেটে নিয়েছি, যে ঝিঙের সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে দেখছি যে একটু হালকা হালকা নিচে লেগে গেছে। ঝিঙেতে যদিও জল বেরোয় অনেক, এবার সেখানে সেই পরিমাণ জল বেরোয় নিব। ওই বললাম, প্রথমেই বলেছি যেখানে লো হিটটাও একটু হাই থাকে। যাই হোক, এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দিয়ে এবার আমি ভাজা ভাজা ভালো করেই হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এটা এইভাবে বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আগে কখনো এইরকমভাবে বানাইনি, তো একটু অন্যরকমভাবেই বানালাম, ভিন্ন স্বাদে। তো ঝিঙেটা পোস্তটা দিয়ে ঝিঙেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কোনো জল দেব না, শুধু মশলা বাটি ধুয়ে অসামান্য পরিমাণে জল দিয়েছি, জল দেওয়ার প্রয়োজন নেই বেশি। এই যে অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ঝিঙেতে জল বেশি দিলে যদি মনে করো ঝোল ঝোল রাখবো তাহলে দিতে পারো, কিন্তু আমি এখানে ঝোল রাখিনি। আর পোস্ত করলে আমি একটু হলুদও দিই, তো সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো হলুদ দেবে না, নাও দিতে পারো, তবে আমি যে কোনো পোস্ততে আমি সামান্য হলুদ দিয়ে থাকি। তো যথারীতি এখানেও দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, হয়ে গেছে প্রায় আমার। এবার আমি নামিয়ে দেব, নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। তো এভাবেই করেছি, তবে এটা রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে খেতে। যদি কেউ মিষ্টি খেতে চাও মিষ্টি দিতে পারো, তো ঝিঙে তো অলরেডি মিষ্টিই থাকে, তো সেই জন্য আমি দিলাম না, নাহলে আমি সামান্য কখনো কখনো দিয়ে থাকি। তো এটাকে আমি অন্য পাত্রে নামিয়ে রেখে তারপর আমি এই যে হয়ে গেছে। এবার আমি করছি দুপুরের জন্য আর একটা তরকারি, পটল আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি করছি। পুরোপুরি শেয়ার করিনি, এটাও নিরামিষই করেছি।
শুধু জিরে ধনে বাটা দিয়ে করেছি, আর টমেটো কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এটাই। আলু সিদ্ধ দিয়েছিলাম, ভাত তো হয়েই গেছে। তারপরে এদিকে আমার জন্য বেড়ে নিয়েছি, ভোরের খাবারটা বেড়ে দিয়েছি। আর এখানে মিষ্টি আলু ভাজা করেছিলাম, ডাল আর এই যে পোস্ত। মিষ্টি আলু ভাজা বেশ। একটু মাংস আনতে যাচ্ছি, আর টুকিটাকি জিনিস কি আনি দেখি। মুদি দোকানে কিছু জিনিস আছে। শুয়েছিলাম, ইচ্ছা করছিল না, কিন্তু না গেলেও হবে না। তো চলো তাহলে যাই। যে বাজার থেকে চলে এলাম, নিয়ে এসেছি ময়দা, একটু সবজি, পুঁই শাক উচ্ছে, আলু এনেছি, তেল, ছেলের ম্যাগি, বিস্কুট, কেক, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি রান্নাঘরে। বাজার থেকে এসে সন্ধে টন্ধে দিলাম, আবার একবার বাজারে গেছিলাম টিভির রিমোটের ব্যাটারি নিতে। তারপরে যে ছেলের জন্য ম্যাগি বানিয়েছি, আমার জন্য চা। এখন টিভি দেখতে দেখতে একটু খাবো, তো চলো যাই। এই যে আমার চা, ছেলের ম্যাগি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 10:30। খাবারগুলো গরম করছি, গরম হয়ে গেছে। আর আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাকে মাখবো। এখন ওই যে লঙ্কাটা একটু ভেজে নেব। আর আমি রাত্রেবেলা খাবো একটু মুড়ি আর সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটা দিয়ে। আর ভিডিওটা তাহলে আজকে এখানে এই পর্যন্ত। নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভালো লেগে থাকে একটু হলেও লাইক